রোহিত শর্মার এটাই হয়তো তার লাস্ট ম্যাচ, এরকমই বলা হচ্ছিল মিডিয়াতে, বলা হচ্ছিল তার ফর্ম নেই এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছুই বলা হচ্ছিল। কিন্তু আজকে বস লর্ডসে সেঞ্চুরি করে সে বলে দিল আমি কোথাও যাচ্ছি না। কিন্তু সত্যি কথা বলতে কি জানো, এই গৌতম গম্ভীরের আমলে অনেক প্লেয়ার আছে যারা ইনসিকিউর ফিল করছে। রোহিত শর্মার কথা বাদ দাও, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, সিরাজ, ইভেন বিরাট কোহলি। বস বিরাট কোহলিকে তো মিডিয়াতে এসে এটা বলতে হলো যে আমি বিজয় হাজারে ট্রফি খেলতে আসছি ইন্ডিয়া, এমনি এমনি আসছি না, 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপটা খেলবো সেই জন্যই আসছি, এই নিয়ে আমি কিছুই জানি না, আমাকে কেউ কিছু জিজ্ঞেস করেনি আমি রিটায়ারমেন্ট নেব কি না, আমার ইচ্ছে আমি 2027-এর বিশ্বকাপটা খেলবো। এটা তোমার বিরাট কোহলিকে মিডিয়াতে এসে বলতে হচ্ছে, মানে জাস্ট বুঝতে পারছো? মানে আমি জাস্ট বলতে চাই এই গৌতম গম্ভীরের আমলে আমাদের ইন্ডিয়ার টিমের প্লেয়াররা কত ইনসিকিউর ফিল করছে যে আমরা নেক্সট ম্যাচ খেলতে পাবো কি না। সবাই তো আর বিরাট কোহলি রোহিত শর্মা হয় না যে তাকে তুমি যত চাপে ফেলাবে সে তত ভালো পারফরমেন্স দেবে। এটা রোহিত শর্মা বিরাট কোহলি করতে পারছে কারণ তারা একটু আলাদা লেভেলের প্লেয়ার, ওদের মধ্যে একটা আলাদা ট্যালেন্ট আছে। সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী বেচারা প্রথম ক্রিকেট খেলছে, কুলদীপ যাদব, শামি, সিরাজ, এদের মধ্যে কি হবে বুঝতে পারছো? ইনসিকিউর বুঝতে পারছো ভাই? খারাপ লাগছে ভাই এরকম ভারতীয় দলের অবস্থা দেখে। যদি 10-20 বছর পর এরকম একটা ডিসকাশন হয় যে ভারতের সবচেয়ে খারাপ কোচ কে ছিল, গ্রেগ চ্যাপেল নাকি গৌতম গম্ভীর, আমি সারপ্রাইজ হব না, একদম সারপ্রাইজ হব না। কুলদীপ যাদবকে খেলাতে হলে গৌতম গম্ভীর, ক্যাপ্টেন শুভমন গিল এরা কি বলে যে আমাদের 8 নম্বর এমন একজন প্লেয়ার চাই যে তোমার ব্যাটিংটা করতে পারে। তাহলে ভাই আজ কি হলো? আজ তোমার গুনুর বেড়ার নেমেছিল 9 নম্বরে, আর্শদীপ সিং নেমেছিল। আজ তাহলে কি হলো? কুলদীপ যাদব আজকেও চান্স পেল না, কবে পাবে চান্স? তুমি 4টে ফাস্ট বোলারকে নিয়ে খেলছো যাদের একটু এক্সপিরিয়েন্স নেই, লর্ডসে প্রথমবার খেলছে, তুমি তাদেরকে নিয়ে ফাইনাল খেলছো ডু অর ডাই সিচুয়েশনে, যেখানে তোমার ম্যাচটা জিতলে সিরিজটা জিতবে, সেই জায়গায় তুমি 4টে ইনএক্সপিরিয়েন্স ফাস্ট বোলারকে নিয়ে খেলছো। আর তার ফলটাও আমরা দেখতে পেলাম, গুনুর বেরার সে তার সেঞ্চুরিটা মিস করলো কেবল 3 রানের জন্য, আর 3 রান দিলেই সে সেঞ্চুরিটা কমপ্লিট করে ফেলতো। অক্ষর প্যাটেল আজকে উইকেট পায়নি, প্রিন্স যাদব একটা উইকেট পেল ওই বেন ডাকেটটা, কিন্তু বেন ডাকেট সেই সময় পর্যন্ত 141 রান করে ফেলেছে। 40 ওভার পর্যন্ত ইন্ডিয়ার বোলাররা কেবল 5টা স্লোয়ার রান দিয়েছে, কেবল 5টা। 40 ওভারের কথা বলছি আমি, যেখানে ইংল্যান্ডকে দেখো স্যাম কারান স্লোয়ারের উপর স্লোয়ার দিয়ে যাচ্ছে, প্লাস উইল জ্যাক্স, আব্দুল রাশিদ, বেথাল। ভাই মানে একটা সময় ছিল যখন ইন্ডিয়া 3-3টে স্পিনার নিয়ে খেলতো, মাঠে আসতো, নামতো প্লেইং 11-এ। এখন তার উল্টো দেখতে পাচ্ছি, ইন্ডিয়ার কেবল একটা স্পিনার আর ইংল্যান্ডের 3টে স্পিনার। এইটা ভেবেছিলাম না কোনোদিন আমরা দেখতে পাবো। এই যে তোমার 40 ওভার পর্যন্ত কেবল 5টা স্লোয়ার রান দিয়েছে ইন্ডিয়ার টিম, ইন্ডিয়ার ফাস্ট বোলাররা। কারণ কি? কারণ ওদের ভাই এক্সপিরিয়েন্স নেই। এক্সপিরিয়েন্স কার আছে? আমাদের রোহিত শর্মার। তাকে শুভমন গিল কি করেছে ভাই, আমি যেটা পার্সোনালি লক্ষ্য করলাম, আমি এখানে ভুলও হতে পারি কিন্তু আমার মনে হয় না যে আমি এখানে ভুল আছি, রোহিত শর্মা পুরো ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করেছে। যতটা আমি দেখেছি, আমি খেলাটা পুরোটাই দেখেছি অলমোস্ট। রোহিত শর্মা বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছে, তাহলে সে কি করে বলবে শুভমন গিলকে না বোলারদেরকে যে ভাই তুমি স্লোয়ার রান দাও, এরকম বল করো, ওইরকম বল করো, এরকম প্ল্যানিং হওয়া উচিত? রোহিত শর্মা তোমাকে কি অ্যাডভাইস দেবে তুমি যখন ওকে বাউন্ডারি লাইনে পুরো 50 ওভার ফিল্ডিং করাবে? এই গৌতম গম্ভীর আর শুভমন গিলের ওডিআইতে রেকর্ড দেখো, অস্ট্রেলিয়ার সাথে 2-1 হারলাম, নিউজিল্যান্ডের সাথে 2-1 হারলাম, ও আফগানিস্তানের সাথে 3-0 জিতলাম আফগানিস্তানের সাথে, ঠিক আছে, আর আবার ইংল্যান্ডের সাথে 2-1 হারলাম, প্রথম ম্যাচটা আমরা জিতেছিলাম।
ইংল্যান্ড কামব্যাক করলো, দুটো ম্যাচ পরপর হারিয়ে 2-1 সিরিজটা জিতে গেল। আমি বলছিলাম যে আমরা হোয়াইট ওয়াশ করবো, যখন টি-20 সিরিজটা হেরেছিলাম আমি বলেছিলাম যদি ইন্ডিয়া হোয়াইট ওয়াশ এটা করতে পারে তাহলে এটা খুবই খারাপ হবে। হোয়াইট ওয়াশ তো বাদ দাও ভাই, আমরা 2-1 হেরে গেলাম। 7 বছর পর ইংল্যান্ড আমাদেরকে ওডিআই সিরিজ হারাচ্ছে, 7 বছর পর, যেটা আমরা নর্মালি করে থাকছি গৌতম গম্ভীরের আমলে। 7 বছর পর, 30 বছর পর, 27 বছর পর সিরিজ ম্যাচ সবকিছুই হারছি। গৌতম গম্ভীর এই তো কিছুদিন আগে বলল যে ঋষভ পান্ত কেন চান্স পাচ্ছে না। তাকে জিজ্ঞেস করা হয় যে ঋষভ পান্ত যে তোমার ভাইস ক্যাপ্টেন ছিল ওডিআই দলে, সে ইন্ডিয়ার টিমে চান্স কেন পাচ্ছে না। গৌতম গম্ভীর কি বলেছিল, সে বলেছিল আমাদের ইন্ডিয়ার দলে দুটো উইকেট কিপার প্লেইং 11-এ চান্স পাবে না, তাই ঋষভ পান্ত জায়গা পাচ্ছে না, কারণ আমাদের ইন্ডিয়ার ক্রিকেট টিমে দুটো উইকেট কিপার হয়ে যাচ্ছে। তাহলে ভাই ঈশান কিষান, কেএল রাহুল এরা কেন চান্স পাচ্ছে? দুটো উইকেট কিপার তো এখানেও খেলছে, কিভাবে খেলছে আমার জানতে চাই ভাই, জানতে চাই সিরিয়াসলি। কারণ ঋষভ পান্তের সাথে তুমি এরকম কেন করছো? তাহলে ঋষভ পান্ত ভাই ভাইস ক্যাপ্টেন ছিল, দুটো ওডিআই সিরিজ খারাপ গেল, তুমি ওকে ভাইস ক্যাপ্টেন থেকে বাদ দাও, তো ওটা তো বাদই দাও, ওকে টিম থেকেই বাদ দিয়ে দিলে। তাকে তুমি 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য দেখছেও না। আমি বলছি না ঋষভ পান্ত ভালো প্লেয়ার, খারাপ প্লেয়ার, চান্স দেওয়া উচিত কি চান্স দেওয়া উচিত না। আমি এখানে বলতে চাইছি যে তুমি যখন বলেছিলে যে দুটো উইকেট কিপার আমার টিমে খেলবে না, তখন ঋষভ পান্ত কেন বাদ হলো? বা কেএল রাহুল, ঈশান কিষান দুটো উইকেট কিপার প্লেইং 11-এ কি করে খেলছে, এইটা আমার প্রশ্ন। আমার প্রশ্ন এইটা না যে তোমার ঋষভ পান্ত চান্স পাচ্ছে কিনা, পাবে কিনা, খেলছে কিনা, আমার প্রশ্ন এখানে এটা। আর এই সিরিজে যে তুমি প্লেইং 11টা খেলিয়েছো, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং শিবম দুবে, এরা তোমার ম্যাচ ফিনিশ করবে। সিরিয়াসলি ভাই, এই অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে আমাদের ফিনিশার, এরা তোমার ম্যাচ ফিনিশ করবে। কি করে তুমি ম্যাচ জিতবে যখন তোমার কাছে এরা ম্যাচ ফিনিশার থাকবে? 5 নম্বরে ওয়াশিংটন সুন্দর নামছে, কিভাবে জিতবে? কিভাবে? প্রত্যেকটা বড় বড় টিমে একটা লেগ স্পিনার থাকে, আদিল রাশিদকে বলো, অ্যাডাম জাম্পাকে বলো, প্রত্যেকটা বড় টিমে তুমি একটা লেগ স্পিনার দেখতে পাবে। আমাদের কুলদীপ যাদব ওয়ান অফ দ্য বেস্ট স্পিনার ওয়ার্ল্ড ক্রিকেটে, সে তাকে তুমি ড্রেসিং রুমে বসিয়ে রেখেছো, কারণটা কি? কেএল রাহুল নাম্বার 6-এ ব্যাটিং করছে, কারণটা কি? ঈশান কিষান নম্বর 4-এ ব্যাটিং করছে, কারণটা কি? এই যে 42 ওভারে আমরা 300 রানের কাছাকাছি করে ফেললাম, 8 ওভারে 90-এর কাছাকাছি রান চাই, কেবল দুটো উইকেট পড়েছে, 8টা উইকেট আমাদের হাতে আছে, আমরা তাও এখান থেকে জিতলাম না। টি-20 ক্রিকেটে তো জেতা উচিত, 8 ওভারে 90 রানটা করা উচিত, আমরা কেন করতে পারলাম না? কারণ সিম্পল, যে তোমার ওপেনার কেএল রাহুল তাকে তুমি নাম্বার 6 খেলাচ্ছ, ঈশান কিষান যে তোমার ওপেনার তাকে তুমি নাম্বার 4-এ খেলাচ্ছ, শ্রেয়স আইয়ার যে তোমার একজন মিডল অর্ডারের ব্যাটসম্যান তাকে তুমি লোয়ার মিডল অর্ডারে খেলাচ্ছ, কি হবে? তুমি জিতবে কিভাবে? অনেক প্রশ্ন আছে বস, অনেক প্রশ্ন আছে যেগুলো তোমার গৌতম গম্ভীরকে জবাব দিতে হবে। এইভাবে ইনসিকিউর থাকলে কোনো প্লেয়ারই চলবে না, কোনো সিরিজে তুমি জিতবে না। যদি এরকম কোনো প্লেয়ার ইনসিকিউর থাকে যে আগের ম্যাচে খেলবো কিনা, আমাকে বাদ দেবে কিনা, মানে কি হচ্ছে কি এটা আমাদের ভারতীয় দলে, ভারতীয় ক্রিকেট টিমে? এই যে কেএল রাহুলকে ওপেনিং থেকে ম্যাচ ফিনিশার বানিয়ে দিচ্ছ ধোনির মতো, ধোনি যেমন 6-7 ম্যাচ ফিনিশ করতো, সেরকম তুমি বলছো কেএল রাহুলকে তুমি ওপেনার, তোমাকে এবার ম্যাচ ফিনিশ করতে হবে, 6 নম্বর 7 নম্বরে খেলতে হবে। এইটা যদি ধোনি করতো গৌতম গম্ভীরকে ওপেনিংয়ে 3 নম্বরে না খেলিয়ে তাকে যদি 7 নম্বর খেলাতো, তাহলে সে বুঝতে পারতো যে একজন ওপেনারকে যখন ম্যাচ ফিনিশ করতে হয় তখন কি হয়। কেএল রাহুল তুমি ওকে ওপেনিং খেলাও, 3 নম্বরে খেলাও, 4 নম্বরে খেলাও, 5 নম্বরে খেলাও, দারুণ পারফরমেন্স দিচ্ছে, কিন্তু তারপরে তুমি তাকে 6 নম্বর 7 নম্বরে করে দেবে। এবার এই নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার, সি ইউ।